ওয়েলকাম টু বিকাশ আইকিউ। উচ্চ মাধ্যমিক 2026 সালে যারা পরীক্ষা দিয়েছো তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছো যে আমি খাতা রিভিউ করব, আমি পরীক্ষা দিয়েছি কিন্তু নাম্বার কম পেয়েছি, আমি নাম্বার কম দেওয়া হয়েছে, এই অনুযায়ী আমি খাতা রিভিউ করব না, রিভিউ করলে কি নাম্বার বাড়বে বা রিভিউ কোথা থেকে করতে হবে, কত টাকা অ্যাপ্লাই ফি লাগবে বা কোথায় কি করতে হবে, অফলাইন করতে হবে না অনলাইন করতে হবে নাকি বোর্ডে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছু কিন্তু আজকের সম্পূর্ণ অফিসিয়াল গাইডলাইন অনুযায়ী কিন্তু তোমাদের সামনে আজকে ভিডিওটা উপস্থিত করেছি। এ টু জেড কিন্তু তথ্য তোমাদের সামনে উপস্থিত করেছি, তো মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটা দেখতে থাকো। চলো তাহলে স্টার্ট করা যাক। আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা এর কি অ্যাপ্লাই করতে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, স্টার্ট করা যাক আজকের এই ভিডিওটা। দ্বিতীয় আরেকটা কথা বলবো, যারা নতুন ভিজিট করেছো বিকাশ সাইকুতে, ছোট ভাই বোন হিসাবে রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী অফিসিয়াল আপডেট পাওয়ার জন্য, বা পরবর্তী তোমরা যদি চাকরির প্রিপারেশন নিতে চাও বিকাশ সাইকু ইনস্টিটিউট তোমাদের পাশে রয়েছে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, অল দ্য বেস্ট সবাইকে। চলো স্টার্ট করা যাক। এইচএস 2026 সালে যারা রেজাল্টই দিয়েছে অলরেডি কিন্তু ফল প্রকাশ হয়ে গেছে। এখন তোমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে আমি কিছু টাকা দিয়ে পেমেন্ট করলে এখানে সমস্ত কোশ্চেনগুলো তৈরি করা হয়েছে, যেখানে পিপিএস আর পিপিআর দুটো কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কি পিপিএস আর পিপিআরটা কি, কীভাবে কী করতে হবে। দেখো তো বন্ধুরা, আজকে শোনো, আজকে অবশেষে প্রকাশ হয়ে গেল উচ্চ মাধ্যমিক 2026 সালের রেজাল্ট। আর রেজাল্ট বেরোনোর পর থেকেই কিন্তু বিকাশ সাইকোর ইনস্টিটিউটের স্টুডেন্ট বলো অথবা পাবলিক গ্রুপ থেকে বলো, অনেক স্টুডেন্ট কিন্তু জিজ্ঞাসা করছে স্যার খাতা রিভিউ করব, সিকিউরিটি দিলে, সিকিউরিটি মানে পেমেন্ট করলে, কিছু পেমেন্ট করলে কি আমার খাতা মানে নাম্বার কি বাড়তে পারে, কত টাকা লাগবে, এই অনুযায়ী সবচেয়ে বড় একটা কোশ্চেন ঘোরাফেরা করছে তোমাদের মাথায়। তো আজকে অফিসিয়ালিভাবে তথ্য তোমাদের সামনে উপস্থিত করেছি। প্রথমে তো জেনে রাখো, WBCHSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে দুই ধরনের অপশন রয়েছে। একটা হচ্ছে কি পিপিএস, ভালো করে বুঝবে, পিপিএস রয়েছে, আর একটা হচ্ছে তোমার পিপিআর। পিপিএসটা কি পোস্ট পাবলিকেশন সিকিউরিটি। এখানে কি রয়েছে, এখানে পিপিএসের মধ্যে রয়েছে, এখানে মূলত নাম্বার টোটাল ঠিক হয়েছে কিনা, কোন প্রশ্ন দেখা বাদ গেছে কিনা, এগুলো কিন্তু চেক করা হয়। এখানে কোনো তোমার খাতা রিভিউ মানে খাতাটা পুরো চেক করা হয় না, মানে ধরে রাখো তুমি যে এই যে লিখেছো, এই যে খাতাটা তোমার রয়েছে না, পুরো একদম 1 by 1 চেক করা হচ্ছে এমনটা নয়। শুধুমাত্র তোমার যে মানে ধরে রাখো একের খ তুমি উত্তর করেছো কিনা, কত নাম্বার পেয়েছো, এই নাম্বারটা শুধুমাত্র কাউন্ট করা হয়, চেক করা হয়। ঠিক আছে, পোস্ট পাবলিকেশন সিকিউরিটি এটা একটা অপশন রয়েছে 1 নম্বর। 2 নম্বর অপশন কি রয়েছে, পিপিআর অর্থাৎ তোমার পোস্ট পাবলিকেশন রিভিউ। এই যে রিভিউ শব্দটা আছে এখানে হচ্ছে তোমার মূল পয়েন্ট। এখানে পুরো তোমার আনসার স্ক্রিপ্ট মানে তোমার যে আনসার শিটটা আছে পুরোটাই কিন্তু তোমার খাতাটা মানে উত্তরপত্রটা রিভিউ করা হয়। এখানে দেখো 2026 সালে অফিসিয়াল নোটিশ অনুযায়ী যেটা তোমাদেরকে নর্মাল ফি রেখেছি, দেখো নর্মাল যদি পিপিএস করো, পিপিএস মানে তোমার শুধুমাত্র টোটাল নাম্বারটা যোগ করা হবে, তাহলে প্রতি সাবজেক্টে কিন্তু 150 টাকা করে লাগবে, প্রতিটা সাবজেক্টে 150 টাকা লাগবে। নর্মাল যদি পিপিআর করো, এই যে পোস্ট পাবলিকেশন রিভিউ নর্মাল কথা বলছি, তাহলে 200 টাকা প্রতি সাবজেক্টে লাগবে। ওকে, আর তৎকাল যদি করো, তৎকাল তাহলে পিপিএস 600 টাকা প্রতি সাবজেক্টে লাগবে, আর পিপিআর করলে 800 টাকা প্রতি সপ্তাহে এই প্রতিটা সাবজেক্টে লাগবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে তাহলে কোনটা কেমন কি করতে হবে, এখানে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। আমার সাজেশন আমি ব্যক্তিগতভাবে অবশ্যই শেয়ার করব, আমার স্টুডেন্টরা বিগত বছরে কেমন কি করেছে, কত নাম্বার বেড়েছে, সমস্ত কিছু কিন্তু মানে তোমাদের সামনে বলতে চলেছি। ঠিক আছে, সো দেখো এখানে তো 2 রকমের বলে, নর্মাল বলেছে এখানে কথা। ঠিক আছে, আর তৎকাল মানে কি বলতো, কারেন্টলি তুমি ধরে রাখো অ্যাপ্লাই করেছো, তোমার 7 দিনের মধ্যে রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, কথার কথা, তোমার মার্কসে যদি নাম্বার বেড়ে তাহলে সঙ্গে সঙ্গে মার্কসে চলে আসবে, মানে এক কথায় তুমি তোমার রেসপন্স কিন্তু বোর্ডের তরফ থেকে চলে আসবে। ঠিক আছে, তুমি যে অ্যাপ্লাই করছো বা অ্যাপ্লাই করেছো সেটার কিন্তু রেসপন্সটা তৎকাল মানে কি খুব শীঘ্রই, 3 দিন হতে পারে, 5 দিন হতে পারে, বা 7 দিনের মধ্যেই কিন্তু তুমি জানতে পেরে যাবে। ঠিক আছে, আর নর্মালটা কি, এর জন্য নর্মাল হচ্ছে তোমার, এর জন্য মিনিমাম তোমার 7 দিন লাগতে পারে, 10 দিন লাগতে পারে, 15 দিন লাগতে পারে, ইভেন কি 1 মাস পর্যন্ত কিন্তু লাগতে পারে। ঠিক আছে, এটা সম্পূর্ণ নির্ভর করছে বোর্ডের উপর কিন্তু। সেই জন্য এখানে শব্দটা বলা হয়েছে নর্মাল পিপিএস আর নর্মাল পিপিআর। ঠিক আছে, এই দুটো বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমরা সাবজেক্টের মানে কত কি পেমেন্ট করতে হবে সেটা বলে দিচ্ছি। এরপরে চলে আসো, এবার দ্বিতীয়ত কথা হচ্ছে কি, এবং এই সব মানে কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। WBCHS যে রয়েছে স্টুডেন্ট পোর্টালে গিয়ে, কোথায়, স্টুডেন্ট পোর্টালে গিয়ে কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে। হয়েছে 1 নম্বর। অফিসিয়াল নোটিশ দেখো, তৎকাল পিপিআর পিপিএস যে রয়েছে 15 মে থেকে, ডেটটাও দেখে নাও, ডেট হচ্ছে কি 15 মে থেকে 17 পর্যন্ত কিন্তু এই 2 দিনের মধ্যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তৎকালের কথা বলা হচ্ছে। ঠিক আছে, মানে যেটা বললাম কারেন্টলি তোমার যদি খুব শীঘ্রই চাই যে আমাকে 8 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে আমার মার্কশিট চাই, মার্কশিট আমার পেয়ে যাবো, তাহলে সেক্ষেত্রে কিন্তু 2 দিনের মধ্যেই কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি, নর্মাল যদি পিপিএস করো বা পিপিআর করো, তাহলে 15 তারিখ থেকে 28 তারিখের মধ্যে তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে, মানে 28 তারিখ পর্যন্ত তোমার কিন্তু অ্যাপ্লাই করার একটা সময় দিচ্ছে। এবার অ্যাপ্লাই শেষ হবে, তার মানে 28 তারিখের পর থেকে তোমাকে ওইদিকে কিন্তু 10 থেকে 12 দিন বা 15 দিন কিন্তু তোমাকে ওয়েট করতে হবে।
ওকে। তো দ্বিতীয় কথা হচ্ছে কি, তুমি মূলত কি করবে, এইচএস শেষ হলো মানে স্কুল জীবন শেষ হলো, এরপর তোমাকে কলেজ যেতে হবে, তাই না? তো কলেজে কিন্তু এখনও ফর্ম ফিল আপ স্টার্ট হয়নি, ঠিক আছে? ফর্ম ফিল আপ এখনও স্টার্ট হয়নি। আরেকটা কথা বলবো, আমার কিন্তু অবশ্যই মানে মন্তব্য পেশ করবো, যদি তুমি আর কি রিভিউ করো, রিভিউ করতে পারো, নো প্রবলেম। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, কি বলো তো, যখন তুমি রিভিউ করছো তোমার হাতে যে মার্কশিটটা রয়েছে সেই নাম্বার দিয়েই কিন্তু তোমাকে করতে হবে। ওই কলেজে যদি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যায়, বা কেউ নার্সিং করতে যাচ্ছ বা বিভিন্ন কোর্সে অ্যাপ্লাই হতে যাচ্ছ, ভর্তি হতে চাইছো, তাহলে বর্তমান যে তোমার কাছে যে মার্কসটা রয়েছে সেটা দিয়ে কিন্তু তুমি অ্যাপ্লাই করবে, এক নম্বর কথা, মানে কলেজে বা কোনো জায়গাতে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে কথা কি, যখন তোমার কাছে নতুন মার্কশিট আসবে, যদি তোমার নাম্বার বাড়ে, তুমি যদি রিভিউ করে থাকো বা করছো, ঠিক আছে, ভালো করে বুঝবে, তাহলে সেক্ষেত্রে তোমার হাতে যে দ্বিতীয় মার্কশিটটা আসবে, মানে নতুন যে মার্কশিটটা আবার আসবে আর কি বোর্ডের তরফ থেকে, তখন কিন্তু সেটা শো করাতে পারো এই কলেজে বা যেখানে ভর্তি হচ্ছে, ঠিক আছে? কিন্তু একটা কথা বিষয় মাথায় রাখো, যে অনেকে বোঝার মানে অনেকেই আর কি না বুঝে সব সাবজেক্ট কিন্তু রিভিউ করে ফেলে দেয়, কিন্তু এটা কখনোই করো না, ঠিক আছে? সব সাবজেক্ট করতে যাও না, আমি সাজেশন করবো মাত্র 3টা সাবজেক্ট করো, ঠিক আছে? যদি তোমার কাছে মনে হয় যে আমার এই 3টা সাবজেক্টই আমার কম নাম্বার, তাহলে আমি সাজেশন করবো 3টা সাবজেক্ট করতে পারো, ঠিক আছে? এক্সাম খুব ভালো হয়নি, এক্সাম খুব ভালো হয়েছিল, এই সব সাবজেক্টে তুমি অ্যাপ্লাই, মানে সরি, যদি তোমার সত্যি মনে হয়, হ্যাঁ ঠিক লিখেছি, যদি তোমার সত্যি মনে হয় যে এক্সাম খুব ভালো হয়েছিল, এক্সামে আমি খুব নাম্বার পেতে পারি, তোমার ভিতরে যদি আত্মবিশ্বাস থাকে, তাহলে কিন্তু সেই সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করবে, ঠিক আছে? পিপিআর বা পিপিএস করবে। তারপর কি আছে, এক্সপেক্টেড মার্কস তুমি যদি পেতে পারো, যে না আমার ইচ্ছা আছে যে আমি আরও মার্কস পাবো, আমার নাম্বার কাটা গেছে, তাহলে এই অনুযায়ী সেই সাবজেক্টের উপর কিন্তু তোমার যদি আত্মবিশ্বাস থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তুমি পিপিএস বা পিপিআর করতে পারো, ঠিক আছে? কারণ রিভিউ করার ক্ষেত্রে কিন্তু নাম্বার বাড়বে এমন কোনো গ্যারেন্টি নয়। একটা কথা মাথায় রাখবে, 2024 সালের একটা হিস্ট্রি বলি। 2024 সালে আমাদের একটা সুইটি মণ্ডল নামে, সোয়াতি মণ্ডল নামে একটা স্টুডেন্ট মুর্শিদাবাদের পিপিআর না পিপিএস করেছিল, যাই হোক না কেন, পুরো 1-1.5 মাস চলে গেল, এখনও পর্যন্ত কোনো রেসপন্স পেল না। মূল কথা বুঝবে ভালো করে, প্রায় 600 না 700 টাকাতে শুধু খালি রিভিউ করেছিল খাতা, ঠিক আছে? অথচ আমিও জানি তেমন পরীক্ষা দেয়নি সে, ঠিক আছে? মোটামুটি পড়াশোনা করেছিল, তবে আই ডোন্ট নো পরবর্তীতে পেয়েছিল কিনা, বা পরবর্তীতে আমি বলেছিলাম যে কলেজে স্কুলে গিয়ে খবর নাও, স্কুলে খবর নিলে তখন হেড স্যার আর কি কাউন্সিলে, মানে আর কি বোর্ডের কাছে রিপোর্ট পাঠাবেন বা বোর্ডকে নোটিস করবেন বা ইমেল করবেন, আশা করি তোমার রেসপন্স চলে আসবে যে নাম্বার বেড়েছে কি কমেছে বা আর কোনো কিছু, ঠিক আছে? এটা বলেছিলাম। তো এখানে কিন্তু লেট হতে পারে, ঠিক আছে, নর্মালটা করলে, আর তৎকালে কিন্তু দেখতেই পারলে আর কি অনেক টাকা লাগবে, ঠিক আছে? তো আমার সাজেশন হবে নর্মালটাই করো, আসুক, অসুবিধা নেই, এখনো তো কলেজে শুরু হয়নিও, তোমার হাতে তো একটা মার্কশিট আছে, আর ছবি তুলে রাখবে মার্কশিটটা, ঠিক আছে? এরপর চলে এসো, কখনো নাম্বার বাড়তে পারে, কখনো আবার ওই একই নাম্বারটা থাকতে পারে, ঠিক আছে? আর হ্যাঁ, যাদের নাম্বার খুব কম এসেছে অথবা ফেল করেছো, তারা মাথা ঠান্ডা রাখো, জীবন একটাই রেজাল্ট সব কিছু ঠিক করে দেয় না, জীবনে একটা রেজাল্ট সব কিছু ঠিক করে দেয় না, এটা কিন্তু মানে নিজেকে একটা আত্মবিশ্বাস রাখো যে না, আমার জীবনে কী ছিল, এটা একটা পরীক্ষা, ঠিক আছে? আমি যেমন পড়াশোনা করেছি, পরীক্ষা দিয়েছি, ঠিক তেমনভাবেই কিন্তু আমার রেজাল্ট এসেছে, এই বিষয়টা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো তোমাদেরকে বলবো কি, এই ধরনের অফিসিয়াল আপডেট পেতে গেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে কথা, দেখো আমাদের বিকাশ সেকুর তরফ থেকে যে সকল স্টুডেন্ট আজকের মানে রেজাল্টে আর কি বেস্ট পারফরমেন্স করেছে, এই পর্যন্ত যেটা পেয়েছি সেটা হচ্ছে তোমার, কোথায় গেল, এই যে 491 এই পর্যন্ত, ঠিক আছে? 491, যেটা হচ্ছে কি তোমার A++, ঠিক আছে? এক নম্বর। দুই নম্বরে চলে এসো, দুই নম্বরে এটা হচ্ছে তোমার মাদ্রাসা বোর্ড, ঠিক আছে? তোমরা জানো আর কি আমাদের এইচএস এর ক্ষেত্রে পশ্চিমবঙ্গে দুটো বোর্ড রয়েছে, একটা হচ্ছে মাদ্রাসা বোর্ড, একটা হচ্ছে স্কুল বোর্ড। তো ওটা হচ্ছে স্কুল বোর্ড, এটা হচ্ছে মাদ্রাসা বোর্ড, এটা 5 র্যাঙ্ক করেছে, মানে 5ম র্যাঙ্ক করেছে পুরো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মাদ্রাসা বোর্ড থেকে। মির্জা মুনতাসির নাম রয়েছে, A+ রয়েছে, ঠিক আছে? মাদ্রাসার ক্ষেত্রে A++ হয় না, A+ হয় শুধু, আই থিঙ্ক, ঠিক আছে? এরপর দেখো সিদ্দিকা খাতুন, এখানে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদেরকে বলবো, এখানে দেখো 40-এর মধ্যে 40 এমসিকিউ, দেখো এখানে কোশ্চেন সবাতে কিন্তু 1-2 নাম্বার করে কাটা গেছে, কিন্তু সবচেয়ে একটা ট্রেন্ডিং বিষয় কি, 40-এর মধ্যে 40 পেয়েছে। আর এখানে কিন্তু আমি যেহেতু অ্যারাবিকটা নিজে থেকে পড়াই, 40-এর মধ্যে 39টা এমসিকিউ ডাইরেক্ট কমন দিয়েছিলাম, হু কমন পড়েছিল বোর্ডের পরীক্ষা, 40-এর মধ্যে 39টা। তারপরে দেখো 4th সেমিস্টার 40-এর মধ্যে 34 পেয়েছে, এখানে লিখিত পরীক্ষা খুব ভালো একটা নাম্বার পেয়েছে, ঠিক আছে? 100-র মধ্যে 94 পেয়েছে, দেখতে পাচ্ছ রেজাল্ট, দেখে নাও শুধু ভালো রেজাল্ট, 100-র মধ্যে 94 পেয়েছে, 94 পেয়েছে, AA+ রয়েছে, খুব যথেষ্ট ভালো ফল করেছে এটাও আর কি, ঠিক আছে? 438 পেয়েছে, খুব সুন্দর। তো এই মতন করে যথেষ্ট পরিমাণে কিন্তু আমরা কি বলবো, সাকসেস রেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিকাশ সেগুর তরফ থেকে, অনেক স্টুডেন্ট খুব সুন্দর পারফরমেন্স করে।